রমণীমোহন ইউনিয়নের মসুদিয়াট ঘাট এলাকা থেকে বলছি। আমরা এখানে কালকে থেকে শুরু করে যারা জলাবদ্ধতা যেসব মানুষজন আটকে গেছে, এসব মানুষকে জলাবদ্ধতা থেকে নিরসনের জন্য কাজ করছি। পাশাপাশি আমাদের বিভিন্ন ওয়ার্ড, বিশেষ করে আমাদের ৭ নং ওয়ার্ড, ৮ নং ওয়ার্ড, ৯ নং ওয়ার্ড, এগুলো নিচু এলাকা হওয়ার কারণে এগুলোতে পানি অধিক বৃষ্টির পানি আটকে গেছে। যার ফলে মানুষের ঘরবাড়ি, বিশেষ করে বাড়ির উঠান আঙিনা এগুলো তলিয়ে গেছে। আমরা আজকে এই পানি নম্বরের সাথে আলাপ করে সুইচ গেট সবগুলো ছাড়ার ব্যবস্থা করে দিয়েছি এবং সুইচ গেট ছাড়ার কারণে পানি নেমে গেছে। এখন যদি আবার অধিক পরিমাণ বৃষ্টি হয়, তাহলে আবার এই বৃষ্টির পানিতে আবার এলাকা প্লাবিত হবে। এর পাশাপাশি আমরা এই ঘাট এলাকা থেকে আমরা ফেনী বন্যার্ত মানুষের জন্য, মানুষকে উদ্ধারের জন্য আমরা প্রায় ২০টি স্পিড বোট পাঠিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য ৫টি স্পিড বোট জেলা জামায়াত এবং শহর শিবির নিয়েছে, আর বাকি ১৫টি স্পিড বোট বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নিয়েছে। আমরা দিনব্যাপী, আমাদের এখানে একটি টিম আছে, এই টিমের সকলে মিলে আমরা দিনব্যাপী স্পিড বোটের ব্যবস্থাপনা করা এবং এগুলো লেবার দিয়ে আমাদের টাকে উঠিয়ে দেওয়া এবং টাক দিয়ে স্পিড বোটগুলো সরাসরি ফেনী চলে গেছে। আমরা এই কাজ করছি এবং আমরা ওইখান থেকে যোগাযোগ রাখছি। আমাদের যদি আরো স্পিড বোট লাগে বা আরো ট্রলার বা নৌকা লাগে, এগুলো ব্যবস্থার জন্য আমরা এখানে অপেক্ষা করছি। আমাদের এখানে বন্যার পানি সেভাবে আসে নাই, কিন্তু এই অধিক বৃষ্টির কারণে, জলাবদ্ধতার কারণে রাস্তাঘাট বা বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন এলাকা, নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। জোয়ারের কারণে প্লাবিত হয়, পাশাপাশি বাটা হলে আবার পানি নেমে যায়। তো আশা করছি যদি বৃষ্টি আর বেশি না হয়, তাহলে এই আমরা প্লাবন থেকে রক্ষা পাবো। আর বৃষ্টি হলে আবার এই এলাকাগুলো প্লাবিত হবে, এটা আমাদের চিন্তার জায়গা হলো, সবচেয়ে বড় চিন্তার জায়গা আমাদের এটা। আমাদের প্রথমত উদ্যোগ নেওয়া সেবা টিম করা হয়েছে। আমরা টিমে প্রত্যেক ওয়ার্ড থেকে ২ জন করে নিয়ে আমরা ৯টি ওয়ার্ডে প্রায় ১৮ জন সেবা টিম করেছি এবং ইউনিয়ন পর্যায়ে আমরা ৫ জনকে নিয়ে একটা স্পেশাল টিম করেছি। আমরা প্রত্যেক ওয়ার্ডে গিয়ে খোঁজখবর নিচ্ছি যে আমাদের কোনো মানুষজন পানির নিচে বা পানিতে তুলে যাচ্ছে কিনা, মানুষের বাড়িঘর, এগুলো খোঁজখবর নিচ্ছি। পাশাপাশি আমাদের আজকে রাত্রে আমাদের এই শুকনো খাবার তৈরি হচ্ছে। আমরা এই খাবারগুলো যেসব এলাকায় জলাবদ্ধতার কারণে খাবারের ব্যবস্থাপনা হয় না, এগুলো খাবারের ব্যবস্থা করে দেবো আমরা। এই উদ্যোগ নিয়েছি আমরা।